বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا। তারা মুখে আনুগত্য করে, কিন্তু যখন তোমার নিকট থেকে চলে যায় তখন তাদের মধ্যে একটা দল রাত্রিবেলা একত্রিত হয়ে তোমার কথার বিরুদ্ধে সলা পরামর্শ করে। আল্লাহ তাদের রাত্রিকালীন মন্ত্রণাগুলো রেখেছেন, কাজেই তাদের প্রতি ভ্রুক্ষেপ করো না। আল্লাহর উপর ভরসা করো এবং আল্লাহ এই কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি কোরআনের মর্ম বিষয়ে চিন্তা ভাবনা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট হতে আসতো তবে তাতে তারা অবশ্যই বহু অসঙ্গতি দেখত। وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا। যখন তাদের নিকট নিরাপত্তা কিংবা ভয়ের কোনো সংবাদ আসে তখন তারা তা রটিয়ে দেয়। যদি তারা তার রসুলের কিংবা তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের গোচর আনত তবে তাদের মধ্য হতে তথ্য অনুসন্ধানকারীগণ প্রকৃত তথ্য জেনে নিত। যদি তোমাদের প্রতি আল্লাহর দয়া ও করুণা না থাকত তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলেই শয়তানের অনুসরণ করত। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। কাজী আল্লাহর পথে যুদ্ধ করো, তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে। মুমিনদের উদ্বুদ্ধ করো, হতে পারে সে আল্লাহর কাফিরদের শক্তি সংযত করবেন এবং আল্লাহর শক্তিতে অতি প্রবল, শাস্তিদানে অতি কঠোর। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে সওয়াবের অংশ আছে, এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে। আল্লাহ সকল বিষয়ে খোঁজ রাখেন। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا। যখন তোমাদেরকে সসম্মানে সালাম প্রদান করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে জবাবি সালাম দাও কিংবা কমপক্ষে অনুরূপভাবে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষুদ্র বৃহৎ সকল বিষয় হিসাব গ্রহণকারী। আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি কিয়ামত দিবসে সকলকে একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ অপেক্ষা আর কার কথা অধিক সত্য হতে পারে। فما لكم
في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا। তোমাদের কি হলো যে মুনাফিকদের ব্যাপারে কি নীতি অবলম্বন করা হবে সে বিষয়ে তোমরা দুদলে বিভক্ত হয়ে গেলে? বস্তুত আল্লাহ তাদের এই কার্যকলাপের কারণে তাদেরকে উল্টা মুখে ফিরিয়ে দিয়েছেন ইসলাম থেকে আবার কুফরের দিকে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাকে সুপথ দেখাতে চাও? বস্তুত আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কখনো পথ খুঁজে পাবে না। وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا। তারা আকাঙ্ক্ষা করে যে তারা নিজেরা যেমন কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। কাজেই তাদের মধ্য হতে কাউকেও বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত না করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে গ্রেপ্তার করো এবং যেখানে তাদেরকে পাও হত্যা করো। তাদের মধ্য হতে কোনো বন্ধু ও সাহায্যকারী গ্রহণ করো না। إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا। কিন্তু সেসব মুনাফিক একতার মধ্যে শামিল নয় যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো জাতির সঙ্গে গিয়ে মিলিত হয়, তেমনি তারাও এর মধ্যে শামিল নয় যারা তোমার কাছে আসে আর তারা ঝগড়া বিবাদে উৎসাহী নয়। তারা না তোমাদের বিরুদ্ধে লড়াই করতে চায় না নিজের জাতির বিরুদ্ধে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তাদেরকে তোমাদের উপর প্রবল করে দিতেন। সেই অবস্থায় তারা নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। কাজে তারা যদি তোমাদের হতে সরে থাকে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে ও তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেননি। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا। অচিরেই তোমরা কতক লোককে এমনও পাবে যারা তোমাদের কাছ থেকেও নিরাপদ থাকতে চায়, তাদের নিজ সম্প্রদায় থেকেও নিরাপদ থাকতে চায়। যখন তাদেরকে ফিতনার দিকে মনোনিবেশ করানো হয় তখন তারা জড়িয়ে পড়ে। কাজেই যদি তারা তোমাদের শত্রুতা হতে সরে না যায় এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব না করে এবং তাদের হস্ত সংবরণ না করে, তবে তাদেরকে গ্রেপ্তার করো আর যেখানে পাও হত্যা করো। এরাই হচ্ছে সেসব লোক তোমাদেরকে যাদের বিরুদ্ধাচরণের স্পষ্ট অধিকার দিয়েছি। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ
ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়, তবে ভুলবশত হতে পারে। কেউ কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করলে একজন মুমিন দাস মুক্ত করা বা তার পরিবারবর্গকে মুক্তপণ দেওয়া কর্তব্য, যদি না তারা ক্ষমা করে দেয়। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে একজন মুমিন গোলাম আজাদ করা কর্তব্য। আর যদি সে এমন গোত্রের লোক হয় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে, তবে তার পরিবারকে মুক্তপণ দেওয়া এবং একজন মুমিন গোলাম আজাদ করা কর্তব্য। এবং যে ব্যক্তি সঙ্গতিহীন সে একাদিক্রমে 2 মাস রোজা পালন করবে। এটাই হলো আল্লাহর নিকট তওবা করার ব্যবস্থা। আল্লাহ মহাজ্ঞানী, সুবিজ্ঞ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যাতে স্থায়ীভাবে থাকবে। তার উপর আল্লাহর ক্রোধ ও অভিসম্পাদ। আল্লাহ তার জন্য মহা শাস্তি নির্দিষ্ট করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর পথে যাত্রা করবে, তখন কে বন্ধু আর কে শত্রু তা পরীক্ষা করে নেবে। কেউ তোমাদেরকে সালাম করলে তাকে বলো, না তুমি মুমিন নও, তোমরা ইহজগতের সম্পদের আকাঙ্ক্ষা করো। বস্তুত আল্লাহর নিকট তোমাদের জন্য প্রচুর গনিমত আছে। তোমরাও এর পূর্বে এরকমই ছিলে, অর্থাৎ তোমরাও তাদের মতোই তোমাদের ইমানকে তোমাদের কম থেকে গোপন করতে। তৎপর আল্লাহ তোমাদের প্রতি কৃপা করেছেন, কাজেই অগ্রে বিশেষভাবে পরীক্ষা করে নেবে। তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। সদকাল্লাহুল আলিয়্যুল আযীম।